পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পেছনে কারণ আছে। আরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া মানুষদেরকে জানা দেয়, আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি বানাই নাই। বিনা কারণে, বিনা প্রয়োজনে, নিষ্প্রয়োজনে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইতাম না, এই দুই জাতিকে একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে এই পৃথিবীর জমিনে পাঠাইলেন, তারা যেন পৃথিবীতে এসে আদমের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। আদম হলো এমন পয়গম্বর যিনি সামান্য একটা ভুলের কারণে এই দুনিয়ার জমিনে এসেছিল। এই দুনিয়ার জমিনে একটা ভুলের কারণে আল্লাহ পাক জান্নাত থেকে বের করিয়া এই দুনিয়াতে তাকে পাঠিয়েছিল। এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসিয়া এই মানুষগুলো আদম পয়গম্বরের কাছ থেকে শিক্ষা নেবে। কি শিক্ষা নেবে মানুষ? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করিয়া যখন এই দুনিয়ার জমিনে আসলেন, এই দুনিয়ার জমিনে আসার পর ওই ভুলের জন্য, ওই গুনাহের জন্য, ওই ভুলের জন্য আল্লাহর কাছে যখন মাফ চাইতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ভুল থেকে মুক্তি দিচ্ছেন না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক, আমি আপনার কাছে মাফ চাইবো। আল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে গন্ধম খাইতে নিষেধ করেছেন, আমি খেয়েছি। ওগো মালিক, আপনার কাছে মাফ চাইবো, আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে আদম পয়গম্বর কতটা বিনয়ী হয়। আরে পৃথিবীর মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কান্নাকাটি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের নবী মুহাম্মদের দোহাই দিয়া মাফ চাইলো। আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, যেদিন আপনি আমাকে সৃষ্টি করেছিলেন, যেদিন আপনি আমাকে বানিয়েছিলেন, ওই দিন আমি আপনার আরশের চৌকাঠের মধ্যে একটা লেখা লিখেছিলাম। ওগো মালিক, আমি দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো মালিক, আমি দেখেছিলাম আপনার ওই আরশের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো মালিক, আমি ভেবেছিলাম যেই নামটা আপনার নামের সাথে মিশানো আছে, যেই নামটা আপনার নামের সাথে মিলিত হয়ে আছে, আপনার নামের পাশে যার নাম, আপনি তাকে অনেক মহব্বত করেন, আপনি তাকে অনেক ভালোবাসেন। ওগো মালিক, যেই মানুষটার নাম হলো মুহাম্মদ, ওই মুহাম্মদের নামটা আমি আরশের মধ্যে দেখেছিলাম। ওগো আল্লাহ, এই নামের ব্যক্তিটার নাম মুহাম্মদ, এই ব্যক্তিটার উসিলায় আপনার কাছে আমি মাফ চাই, আপনি আমারে মাফ করিয়া দেন। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদের দোহাই দিয়া যখন মাফ চাইলেন, আল্লাহ পাকের মন খুশি হয়ে গেল। নবী মুহাম্মদের নামের উসিলায় আদম আলাইহিস সালাম মুক্তি পাওয়া গেল। মানুষদেরকে শিক্ষা দিলেন, আদম পয়গম্বরের কাছ থেকে শিক্ষা নাও। আদম পয়গম্বর ভুল করার পর আমি আল্লাহর কাছে মাফ চাইছে।